আজকের ভিডিওটি আপনার জীবনে এমন একটি পরিবর্তন আনতে পারে যা আপনি কল্পনা করতে পারবেন না। আমরা আলোচনা করব সেই 8টি স্বর্ণযুগের অভ্যাস সম্পর্কে, যেই অভ্যাসগুলি ধনী লোকেদের সাফল্যের পিছনের গোপন রহস্য, যেগুলি শিখে আপনিও খুব শীঘ্রই ধনী হতে পারেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ এত সহজে সাফল্যের শিখরে পৌঁছায়? কিভাবে তারা পরিশ্রম করে নিজেদের ভাগ্য তৈরি করে? আজ আমরা সেই রহস্য উদ্ঘাটন করব। ধনী লোকেদের নিয়ম, তাদের মাইন্ডসেট এবং তাদের পরিকল্পনা সম্পর্কে বিশদে জানব। মনে রাখবেন, কেউ জন্ম থেকেই ধনী বা সফল হয় না। যারা পরিশ্রম করে নিজেদের ভাগ্য তৈরি করেছেন, আমরা আজ তাদের গল্পগুলি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আমরা জানি সেই 8টি অভ্যাস সম্পর্কে, যেগুলি সঠিকভাবে অনুসরণ করলে আপনাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। একটি অনুরোধ, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমরা এমন কিছু মূল্যবান পয়েন্ট তুলে ধরেছি যা আপনাকে ধনী হতে অনেক বেশি সহায়তা করবে। আপনি যদি সফলতার সিঁড়িতে পা রাখতে চান, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনারই জন্য। অভ্যাস নাম্বার 1, ধনী হওয়ার চাবিকাঠি। আপনি কি জানেন, সকালে ঘুম থেকে উঠে নিজের বিছানা নিজেই ঠিক করা একটি ছোট্ট অভ্যাস হলেও এটি আপনার ধনী বা সফল হওয়ার সঙ্গে সরাসরি সম্পর্কিত, কারণ এটি আপনার পজিটিভ চিন্তাধারা এবং শৃঙ্খলাকে প্রকাশ করে। অনেক মানুষই ঘুম থেকে ওঠার পর নিজেদের বিছানা নিজেরা ঠিক করেন না। যদি আপনিও এমন অভ্যাসে অভ্যস্ত হন, তাহলে নিজেকে ধনী বানানোর জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। তবে যারা সকালে উঠে নিজেদের বিছানা নিজেরাই ঠিক করে নেন, তাদের ধনী হওয়ার সম্ভাবনা সাধারণ লোকেদের তুলনায় অনেক বেশি। এই ছোট্ট কাজটি একটি বড় ইঙ্গিত দেয় যে আপনার মনে ইতিমধ্যেই গেঁথে গেছে যে আরাম করার দিন শেষ, এখন সময় কিছু করে দেখানোর। নিজের বিছানা নিজে ঠিক করা মানে আপনি দিন শুরুতেই নিজের জন্য একটি ছোট্ট লক্ষ্য নির্ধারণ করে নিয়েছেন। এর ফলে আপনার দিনটি পজিটিভভাবে শুরু হয়। ধনী এবং সফল ব্যক্তিরা জানেন যে প্রতিদিনের ছোট ছোট কাজগুলি বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই আজই শুরু করুন নিজের বিছানা নিজে ঠিক করার মতো ছোট ছোট কাজ দিয়ে, এবং দেখুন কিভাবে এটি আপনার জীবনের অন্যান্য ক্ষেত্রে প্রভাব ফেলে। এই অভ্যাস শুধু আপনার শৃঙ্খলা এবং দায়িত্ববোধ বৃদ্ধি করবে না, বরং আপনার আত্মবিশ্বাস বাড়াবে। সকালের এই ছোট্ট অভ্যাসটি একটি বড় পার্থক্য তৈরি করতে পারে। ধনী হওয়ার পথে এটি হতে পারে আপনার প্রথম পদক্ষেপ। অভ্যাস নাম্বার 2, চিন্তা বড় করুন এবং সুযোগের ওপর মনোযোগ দিন। ধনী লোকেরা সবসময় বড় চিন্তা করেন। তারা জানেন যে সাফল্য তাদের কমফর্ট জোনের বাইরে অপেক্ষা করছে। এই অভ্যাসটি আপনার জীবনের বড় পরিবর্তন এনে দিতে পারে, তবে এটি শুরু করা সহজ নয়। এর জন্য আপনার চিন্তাভাবনাগুলিকে বড় করতে হবে এবং আপনার পরিকল্পনাগুলি চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ধনী ব্যক্তিরা কেবল বড় চিন্তা করেই থেমে থাকে না, তারা তাদের স্বপ্নগুলি বাস্তবায়িত করার জন্য কঠোর পরিশ্রমও করেন। যদি আপনি এই চিন্তাতেই ব্যস্ত থাকেন যে এটা আমি কিভাবে করব, ওটা তো আমার দ্বারা হবে না, একটা কথা মনে রাখবেন, বড় চিন্তা করে যে লক্ষ্য বাস্তবায়িত করা যায়, শুধু তার পথ পেতে সহায়ক হতে হবে। অনেকেই ভাবতে পারে এটা খুব কঠিন, আমি পারবো না, কিন্তু ধনী লোকেরা এরকম চিন্তা করেন না, কারণ তারা জানেন যে সুযোগ অপেক্ষা করছে। আপনাকে শুধু সুযোগটি ধরে রাখতে হবে। ধনী ব্যক্তিরা সবসময় সুযোগের সন্ধানে থাকেন। তারা খুঁটিনাটি প্রায় প্রতিটি জিনিসেই মনোযোগ দেন, যেগুলি তাদের জীবনে সফলতা এনে দিতে পারে। তাই যদি কখনো কোনো সুযোগ পান, তখন সেটিকে পরে করব বলে অবহেলা করবেন না। গোল্ডেন অপরচুনিটি কিন্তু বারবার আসে না। যদি আপনি সেই সুযোগ ছেড়ে দেন, তবে শুধু পরে সেটার জন্য অনুশোচনাই হবে। তাই বন্ধুরা, বড় চিন্তা করুন, সুযোগের দিকে নজর দিন এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজের স্বপ্ন পূরণ করুন। মনে রাখবেন, সফলতা তাদের কাছেই আসে যারা প্রস্তুত থাকে। আশা করি এই পয়েন্টটি আপনাদের অনুপ্রাণিত করবে বড় চিন্তা করতে এবং সেই অনুযায়ী কাজ করতে। অভ্যাস নাম্বার 3, ইনভেস্টমেন্টে মনোযোগ দিন। যদি আপনি ধনী হতে চান, তাহলে আপনাকে আপনার বেতন সঞ্চয়ের ওপর মনোযোগ দেওয়া নয়, বরং আপনার ইনভেস্টমেন্টের ওপর ফোকাস করতে হবে। আপনার প্রতিদিনের আয় থেকে অন্তত 1/4 ইনভেস্ট করা উচিত, যেটা আপনাকে সামর্থ্য দেবে আপনার অর্থ বৃদ্ধি করতে। সঞ্চয় পরিমাণটা আরও বাড়াতে পারলে ভালো, তবে অন্তত 1/4 সঞ্চয় অবশ্যই করতে হবে এবং সেই সঞ্চয়কে একটি ভালো রিটার্ন দেওয়ার মাধ্যম, যেমন রিয়েল এস্টেট, স্টক মার্কেট, এই ধরনের জায়গাগুলিতে ইনভেস্ট করতে হবে। ভালো স্টক কিনুন এবং রিটার্নের কোনো মাধ্যম থাকলে সেখানে ইনভেস্ট করুন। এই স্বল্প ইনভেস্টমেন্টই হয়তো আপনাকে কোটিপতি বানাতে পারে। ধনী ব্যক্তিরা টাকার জন্য কাজ করেন না, বরং টাকা তাদের জন্য কাজ করে। অর্থাৎ ধনী ব্যক্তিরা এমনভাবেই টাকা ইনভেস্ট করেন যে তাদের টাকায় টাকা বৃদ্ধি পেতে থাকে। সঠিক সময় সঠিক জায়গায় ইনভেস্টের ওপর মনোযোগ দিলে পরিশ্রমের সেরা ফলাফল পাওয়াটা অবশ্যই সম্ভব। আমরা আগামীর কথা ভেবে আপনাকে এই ইনফরমেশন শেয়ার করছি। ভিডিওতে বলা বিষয়গুলির দিকে মনোযোগ দিতে হবে
যত বেশি পরিমাণে ইনভেস্ট করবেন ততই তাড়াতাড়ি আপনি লাভ পাবেন। তাই আজকের যুবকদের এটি বোঝা উচিত যে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে উপার্জনের বেশ কিছুটা অংশ সঠিক জায়গায় ইনভেস্টও করতে হবে। অভ্যাস নাম্বার 4, সবসময় কিছু নতুন শেখার মানসিকতা রাখুন। ধনী ব্যক্তিরা সবসময় কিছু নতুন শেখার চেষ্টা করে থাকেন। তারা জীবনের প্রতিটি দিনে কিছু না কিছু নতুন শিখতে চান। এটি তাদের সফলতার গুরুত্বপূর্ণ একটি মানসিকতা। আপনি প্রতিদিন যে কাজগুলি করেন সেগুলি তো আপনাকে করতেই হবে, কিন্তু সেই সাথে কিছু নতুন শিখতেও হবে। যদি আপনি আপনার জীবনের নতুন কিছু শিখে নিজের ওপর সেটিকে অ্যাপ্লাই না করেন, তাহলে আপনি নিজেকে উন্নত করতে পারবেন না, যার ফলে আপনার উন্নতিও সেখানেই থেমে যাবে। আপনার সাফল্যের কোনো পথ থাকবে না। আপনাকে নিয়মিত নিজেকে সেরা বানানোর চেষ্টা করে যেতে হবে। যখন আপনি কোনো বিষয়ে চেষ্টা চালিয়ে যেতে থাকবেন, সুযোগ তখন নিজেই আপনার কাছে আসবে। যে কোনো বিষয়ে পারদর্শী হওয়ার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কখনো শেখা বন্ধ করবেন না। সফল মানুষেরা নিজেদের উন্নত করতে তাদের সময় এবং শক্তি দুটোই ব্যয় করেন, এবং সেটি আপনার জন্য একটি লাভজনক ইনভেস্ট হতে পারে। ধনী লোকেদের মতো আপনাকেও এটি বুঝতে হবে যে আপনার চারপাশের পরিবর্তনশীল পৃথিবীর সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেকে ক্রমাগত পরিবর্তন এবং উন্নত করা প্রয়োজন। অর্থাৎ যুগের সাথে আপনাকে আপডেট থাকতে হবে। যত শিখবেন ততই এগিয়ে যাবেন। আপনার মূল্যবান সময় কেবলমাত্র শেখায় ব্যয় করুন। সফল ব্যক্তিরা কখনোই তাদের সমস্যাকে নিজেদের থেকে বড় মনে করেন না। ধনী ব্যক্তিরাও তাই করেন। সবটাই মাইন্ডসেট। অভ্যাস নাম্বার 5, আপনার স্কিলগুলি উন্নত করুন। সফল ব্যক্তিরা সবসময় তাদের জীবন তাদের নিজের মতো করে যাপন করে। তাদের জীবনের নিয়ন্ত্রণ তাদের নিজের হাতে থাকে। যদি আপনার জীবনের স্টিয়ারিং অন্য কারো হাতে থাকে, যদি আপনার জীবনের সিদ্ধান্ত অন্য কেউ নেয়, তবে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। কারণ আপনি কি করতে পারেন এবং আপনি মন থেকে কি করতে চাইছেন, এগুলো আপনি নিজেই ভালো বুঝতে পারেন। তাই নিজের সিদ্ধান্তগুলি নিজের ক্ষমতা এবং কঠোর পরিশ্রমের ভিত্তিতে নেওয়া উচিত। আপনার সিদ্ধান্ত আপনার নিজের হাতে। আপনার সামর্থ্যের ভিত্তিতে লক্ষ্য নির্ধারণ করুন। তারপর সফল হওয়া পর্যন্ত সেই লক্ষ্যেই ফোকাস থাকুন। এই বিশ্বে সমস্ত ধনী লোক তাদের লক্ষ্য স্থির রাখে এবং সেটা অর্জন না করা পর্যন্ত সেই লক্ষ্য থেকে কখনো মনোযোগ সরিয়ে নেয় না। অভ্যাস নাম্বার 6, জিরো ইয়া হিরো। ঝুঁকি নিতে কখনো পিছুপা হবেন না, এগিয়ে যান। হয় আপনি শূন্য হয়ে যাবেন অথবা হিরো হয়ে ফিরে আসবেন। শূন্যের নিচে আর কোনো নাম্বার নেই, অর্থাৎ শূন্যের নিচে আপনাকে নামতে হচ্ছে না। তাই ঝুঁকি নিন। যত বেশি ঝুঁকি নেবেন ততই নির্ভয়ে আপনার সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি যতটা ঝুঁকি নিতে পারেন ততটাই নিন, চাইলে আরেকটু বেশিই নিন এবং ধীরে ধীরে নিজের সামর্থ্য বাড়াতে থাকুন। রিস্ক জীবনের একটি অংশ। যদি আপনি প্রফিট পাওয়ার আগে লোকসানের ভয় পেতে থাকেন, তাহলে আপনি ইনভেস্ট করে কখনোই কিছু নতুন শুরু করতে পারবেন না, কারণ এটি মানি গেম। মনে ভয় নিয়ে কখনো এই গেম খেলবেন না, কারণ আপনি হারবেন। জেতার উদ্দেশ্য নিয়ে খেলবেন, তবে জিতবেন, কিন্তু এর জন্য সঠিক দিশা খুবই জরুরি। জীবনে যদি বড় কিছু করতে চান তবে ঝুঁকি নেওয়াটা প্রয়োজন। আরেকটি কথা মনে রাখবেন, যদি আপনি ধনী হতে চান তবে আপনার এমন লোকেদের সাথে থাকা খুবই জরুরি যারা ইতিমধ্যেই ধনী এবং তারা তাদের জীবনে সফল। অভ্যাস নাম্বার 7, বই পড়ুন। বিখ্যাত ইনভেস্টর ওয়ারেন বাফেটের নাম অনেকেই শুনেছেন হয়তো। ওনার মতে নিয়মিত বই পড়া সাফল্যের চাবিকাঠি। ওয়ারেন বাফেটকে যখন তার সাফল্যের রহস্য জিজ্ঞাসা করা হয়, তিনি বলেন, পড়া আমার অভ্যাসের মধ্যে রয়েছে। প্রতিদিনই বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। নতুন বই পড়ে আপনি যেমন নতুন জ্ঞান অর্জন করবেন, ঠিক তেমনি পুরনো বইগুলো আবার পড়লে সেগুলি নতুন তথ্যের সাথে মিলিত হয়ে আরও গভীর এবং বিস্তৃত ধারণা দিতে পারে। নিয়মিত পড়াশোনা করলে আপনার জ্ঞান যেমন বাড়বে, তেমনি আপনার চিন্তাধারাও প্রসারিত হবে। বিল গেটস বলেন, আমি প্রতি বছর প্রায় 50টি বই পড়ি। পড়া আমার শেখার মূল উপায়। ধনী এবং সফল ব্যক্তিরা সবসময় তাদের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করার চেষ্টা করেন। তাই আপনিও যদি সফল হতে চান তবে পড়ার অভ্যাসটি গড়ে তুলুন। এটি আপনার জীবনের একটি অনন্য সঙ্গী হয়ে উঠবে। অভ্যাস নাম্বার 8, যেটা ভাবছেন সেটাই করুন। আমাদের মধ্যে চিন্তাভাবনার জন্য ফিলিংস বা অনুভূতি একটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রথমে চিন্তা আসে এবং সেই চিন্তা থেকেই অনুভূতি জাগ্রত হয়। অনুভূতি আমাদের কাজকে প্রভাবিত করে এবং সেই কাজের ভিত্তিতে আমরা ফলাফল পাই। অনুভূতির প্রভাব শুরু হয় মনে আসা ভাবনা বা চিন্তা থেকে। আপনি যে ধরনের চিন্তা করবেন সেই ভাবনার মধ্যে একটি বাস্তব সম্পর্ক তৈরি হয়। যেহেতু অনুভূতি আমাদের কাজকে প্রভাবিত করে, তাই ভালো অনুভূতি তৈরি করার জন্য আমাদের মনোযোগ প্রয়োজন। মনে রাখবেন, যেভাবে আপনি ভাববেন
সেভাবেই আপনার চারপাশে পরিবেশ তৈরি হবে এবং তার ভিত্তিতেই আপনি ফলাফল পাবেন। সুতরাং আপনি যেখানেই যান সেখানেই ধরে রাখুন যে আপনার ভাবনার মধ্যে যে অনুভূতি তৈরি হচ্ছে সেটি আপনার কাজের ফলাফলের জন্য কার্যকর হতে পারে। যেভাবে আপনি ভাববেন সেভাবেই আপনার কাজের দিশা ঠিক হবে। তাই সবসময় ইতিবাচক ভাবুন, সঠিক পরিকল্পনা করুন এবং সেই অনুযায়ী কাজ শুরু করুন। নিজের উপর বিশ্বাস রাখুন এবং আপনার চিন্তাকে কাজে রূপান্তরিত করুন। জীবনে এই 8টি অভ্যাস অনুসরণ করে আপনি দ্রুত ধনী হতে পারেন। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি এখনও আপনি এই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।